সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চলছে বিশেষ অভিযান। গত 3 দিন ধরে টানা অভিযানে প্রচুর ব্যাটারি চালিত রিক্সা আটক ও অনেক যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কয়েকদিন নগরীর যানজটও অনেকটা কমে এসেছে। তাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের আন্দোলনের হুমকিতে আবারও নগরবাসীর মনে ফিরে আসছে অসহনীয় যানজট আর দুর্ঘটনার পড়ার সংখ্যা। বুধবার বিকাল 3টা নগরীর কাজীটুলা পয়েন্টে অন্তত 15 থেকে 16 জন ব্যাটারি চালিত অটোরিকশা চালককে মিছিল করার প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় অন্যান্য ব্যাটারি চালিত রিক্সা চালকদের তাদের সঙ্গে আন্দোলনে নামার হাক ডাক দিতেও দেখা গেছে। আলাপকালে তাদের একজন আব্দুল হাসিব সিলেট ভিউকে বলেন, আমরা এটা মানি না, বউ বাচ্চা লইয়া আমরা উফাস থাকতাম নি। আগর লাখান মেন রোডও না হইলেও ফারা মহল্লাত আমরা অনুমতি দেওয়া যায়, আমরা রাজপথে নামিয়ার আন্দোলন সংগ্রাম চালাইয়া যাইমু। নেতৃস্থানীয় ব্যাটারি চালিত রিক্সা চালকদের দাবি অন্তত আগের মতো তাদের প্রধান সড়কের বাইরে চলাচলের অনুমতি দেওয়া হোক, নইলে তাদের না খেয়ে মরতে হবে। এদিকে বুধবার থেকে প্রশাসনের আরো কঠোর ভূমিকায় মাঠে নেমেছে। সিলেটে জেলা প্রশাসন, র্যাব 9 ও পুলিশ মিলে নগরীর ব্যাটারি চালিত রিক্সা গ্যারেজে অভিযান চালিয়ে মিটার ও চার্জিং পয়েন্ট জব্দ করার কাজ শুরু হয়েছে। এতে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে ব্যাটারি চালিত রিক্সার চালক ও মালিকদের মধ্যে। তাই তারা আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানিয়েছে একাধিক মালিক চালক। এই অবস্থায় আগামী শনিবার একটি অভিন্ন ও সমন্বিত নীতিমালা চূড়ান্ত করে বিআরটি এর অধীনে ঢাকা সহ সারা দেশে ব্যাটারি চালিত ইজি বাইক, রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি আবু জাফর এবং সাধারণ সম্পাদক এবং রিক্সা ব্যাটারি রিক্সা ভেনু ইজি বাইক সংগ্রাম পরিষদ মহানগর কমিটির সভাপতি প্রণব জ্যোতিপাল এই কর্মসূচি সফলের জোরালো আহ্বান জানিয়েছেন। প্রণব জ্যোতিপাল সম্প্রতি সিলেট ভিউর সাথে আলাপকালে জানিয়েছেন, হঠাৎ করে 35 থেকে 40 হাজার ব্যাটারি চালিত রিক্সা চালককে বললেই মেট্রোপলিটন শহরে বাইরে রাখার উদ্যোগ বাস্তবায়ন কঠিন হবে, কারণ এই চালকের উপর নির্ভর করছে আরো অন্তত 2 লাখ মানুষ। এতগুলো মানুষকে অভুক্ত রাখার বিষয়টি অমানবিক হবে। তিনি জানান, যদি তেমন উদ্যোগ নেওয়া হয়ও আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে যাব। তার ধরন প্রসঙ্গে তিনি বলেন, আমরা স্মারকলিপি, মানববন্ধনের মতো কর্মসূচি দিব। এর বাইরে আর কি কর্মসূচি দেওয়া হবে তার সময়ই বলে দেবে বলেও মন্তব্য করেছেন তিনি।